আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয় ওয়া কানা যাঈমুল কওমি আরদালাহুম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর রাসূল বলেন ৮ নম্বরে সমাজের সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি নেতা হওয়া, অর্থাৎ সমাজের মধ্যে যারা লিড দেয়, নেতৃত্ব দেয়, তারা হবে সমাজের সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি, খারাপ ব্যক্তি। ওই মানুষগুলারে মানুষ নেতা মনে করবে। এরে বান্দা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরে পৃথিবীর মধ্যে এমন একটা সময় আসবে, আর যেই সময় এই সমাজের মধ্যে নেতৃত্ব দিবে সমাজের নিকৃষ্ট লোকেরা, আর মানুষ তাদেরকে সাপোর্ট করবে, তাদেরকে সমর্থন করবে। এইগুলা যখন সমাজের মধ্যে বাড়তে থাকবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন ওই এলাকা, ওই রাষ্ট্রের মধ্যে বড় বড় ভূমিকম্প, ভূমিধস দিয়ে আল্লাহ রব্বুল আলামিন ওই এলাকাকে চিরতরে ধ্বংস করে দিবে। নাউজুবিল্লাহ। এটা আমাদের সমাজে আছে না নাই? আর একটু জোরে বলতে হবে, আছে না নাই? আহা, সমাজের নিকৃষ্ট ব্যক্তিরাই, যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, মসজিদে আসে না, তারাই আজ আমাদের সমাজে নেতৃত্ব দেয়, তারাই আমাদেরকে লিড দিচ্ছে। আর তাদেরকেই যারা সমর্থন করে, তাদেরকেই যারা সাপোর্ট করে, চিন্তার কারণ নাই। ও যত পাপ করবে 1% আপনার আমল নামায় অটোমেটিক ঢুকবে। নাউজুবিল্লাহ পড়েন। গুনাহ আপনার করতে হবে না। ওই যে আপনার নেতা, আপনার লিডার, যাকে আপনি সমর্থন করে বানিয়েছেন, সে যত পাপ করবে, সে পাপের পার্সেন্টেজ থেকে আপনি মরার পরে যতদিন গুনাহ করবে, অতদিন আপনার আমল নামায় গুনাহ ঢুকবে। এত সোজা না মিয়া। ইসলাম অনেক সোজা, আবার অনেক কঠিন। পা বাড়ানোর আগে চিন্তা ভাবনা, হিসাব নিকাশ করে পা বাড়াইতে হবে। কোথায় আপনি পা দিচ্ছেন? রাগ করতেছেন আপনারা? এখানে বসে আমার হক কথা বলতে হবে। কি বলেন? হক কথা না বললে আল্লাহর কাছে জবাব দিতে হবে। এজন্য ভাই, কাউকে হিট করার জন্য বলছি না, আপনাদেরকে সতর্ক করার জন্য। আমি চাই আমরা সবাই যেতে, যত গুনাহ আছে এই সমস্ত কাজগুলা থেকে বিরত থেকে যাতে আমরা জান্নাতে যেতে পারি। এজন্য আপনাদেরকে একটু সজাগ করার জন্য বলি। এরপরে আমার ভাইয়েরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয় 9 নম্বরে নবী আমার বলেন, ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে সমাজের মধ্যে এমন একটা সময় আসবে, এমন একটা সময় আসবে, মানুষের অনিষ্টের ভয়ে তাকে মানুষ সালাম দিবে, সম্মান করবে। এমন আছে না নাই? অনেক বড় বড় মানুষ দেখা যায়, অনেক বড় বড় নেতা লিডার দেখা যায়, তাদেরকে মানুষ সম্মান করে, তাদেরকে দেখলে মানুষ সালাম দেয়, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ও ভাই, আপনার শরীরটা কেমন? আপনার শরীরটা কেমন আছে? কিন্তু তাকে যদি সালাম না দেয়, পরে বিপদ আছে। কি বলেন, ঠিক কি না? এই জন্যই মানুষগুলারে সালাম দেওয়া হয়, এই জন্যই মানুষগুলাকে সম্মান দেওয়া হয়। এই জন্য নবী আমার বলেন, ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি। ওই বান্দাকে মানুষ সালাম দিবে, সম্মান করবে তার অনিষ্টের ভয়ে। কিন্তু তার কাছ থেকে যখন মানুষ পিছনে চলে যায়, পিছনে যাওয়ার পরে বলে, ওই গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মরে না কি লাগা, ওই কারেন্টে শর্ট খায়া মরে না কি লাগা। বলেন ঠিক কিনা? সামনে থাকলে বলে আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? তার অনিষ্টের ভয়ে তার আক্রমণ হতে পারে, ভয় তাকে সালাম দিতে হয়। পরে ধরবে, কিরে আমারে তুই রাস্তায় দেখলি সালাম দিলি না কি লাগা, তার উপর আক্রমণ হতে পারে। এই জন্য মানুষ তাকে ভয়ে সম্মান করে, কিন্তু সালাম দেওয়ার পরে পিছনে গিয়ে মরে নাকি লেগে, হ্যাঁ ওই মরে নাকি, আছে না নাই? এগুলা যখন আমার ভাইয়েরা সমাজে ব্যাপক হারে ছয়লাভ হয়ে যাইবে, সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে যখন ব্যাপক হারে বাড়তে থাকবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, ওই এলাকা, ওই রাষ্ট্রের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বড় বড় ভূমিকম্প, ভূমিধস দিয়ে এলাকাকে চিরতরে ধ্বংস করে দিবে। নাউজুবিল্লাহ।